প্রিয় দর্শক, প্রায় সবারই লিচু গাছের ফুল থেকে ফলে পরিণত হয়েছে। কারো হয়তো একটু ছোট অথবা কারো হয়তো একটু বড়। এই পর্যায়ে কোন কোন পরিচর্যা করলে লিচুর গুটিগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন সম্পূর্ণ বিষয়গুলো ধাপে ধাপে আজকের ভিডিওতে আলোচনা করা যাক। কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, নিয়মিত কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও তৈরি করে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং একটি কমেন্টস করে আমাদের সাপোর্ট করবেন। আপনার গাছে লিচুর মুকুল থেকে 80% ফলে পরিণত হয়েছে এবং 20% ফুল রয়েছে, চারিদিকে মৌমাছি ঘোরাঘুরি করছে। এই পর্যায়ে কোনো ধরনের স্প্রে গাছে দেওয়া যাবে না। এই পর্যায়ে যদি কোনো ধরনের স্প্রে ফুলে প্রয়োগ করেন, ফুলগুলো কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে যাবে। ফুলগুলো যখনই 100% ফলে পরিণত হয়ে যাবে তখনই কেবলমাত্র কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা যাবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনার মনে প্রশ্ন জাগতে পারে কোন গ্রুপের ছত্রাকনাশক এবং কোন গ্রুপের কীটনাশক গাছে প্রয়োগ করবেন। প্রিয় দর্শক, অবশ্যই ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক এবং কার্বেন্ডিজম গ্রুপের ছত্রাকনাশক আপনারা গাছে স্প্রে করবেন। আমি আবারও বলছি, অবশ্যই আপনারা ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক এবং কার্বেন্ডিজম গ্রুপের ছত্রাকনাশক গাছে প্রয়োগ করবেন। আপনারা সাধারণত লক্ষ্য করে থাকবেন, লিচু গাছের ফলগুলো যখন সেট হয় তখন গান্ধী পোকার ব্যাপক আক্রমণ আমরা লক্ষ্য করে থাকি। ছোট বড় বিভিন্ন ধরনের পোকা এই গাছে ঘোরাঘুরি করে এবং লিচুর যে মুকুলের রস থাকে সেগুলো চুষে খেয়ে ফেলে এবং এই পোকার কিন্তু বিকট দুর্গন্ধ বের হয়। এই সময় আপনারা যদি ল্যামডা সাইহ্যালোথ্রিন গ্রুপের কীটনাশক গাছে প্রয়োগ করেন, মাজরা পোকা, বিছা পোকা, গান্ধী পোকা, জাপ পোকা সব ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা পাবেন। কতটুকু পরিমাণে ব্যবহার করবেন? অবশ্যই প্রতি লিটার পানিতে 10 ml কীটনাশক ব্যবহার করতে হবে। ছত্রাকনাশক এবং কীটনাশক অবশ্যই আপনারা একসাথে বিকালবেলা স্প্রে করবেন এবং পরের দিন একটি পিজিআর ব্যবহার করবেন। বাজারে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায়, ফ্লোরা, প্ল্যানোফিক্স, লিটোসেন, বিভিন্ন ধরনের, যার হাতের কাছে যেটা আছে সেটা আপনারা প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, লিচুর ফলগুলো যখন আরেকটু বড় হবে, আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হলো জিঙ্ক সালফেট গাছে স্প্রে করতে হবে। প্রতি লিটার পানিতে 10 গ্রাম জিঙ্ক সালফেট স্প্রে করতে হবে 20 থেকে 25 দিন পর পর। জিঙ্ক সালফেট গাছে প্রয়োগ করলে লিচুর ফল ফেটে যাওয়া এবং ফল ঝরার যে সমস্যাটা থাকে এটা অনেকাংশেই দূর হয়ে যাবে। আর লিচুর ফলগুলো যখন অনেক বড় হয়ে যায় তখন বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দেয়। এই সময় লিচুর বোটার নিচে ছোট ছোট কালো দানা দেখা যায়। এই দানাগুলো পর্যাপ্ত পরিমাণে হয়। এই সমস্যা দূর করার জন্য একটি কীটনাশক স্প্রে করতে হবে। এ পর্যায়ে এসে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করতে পারেন। এবার আমি কথা বলবো লিচু গাছের খাবার প্রয়োগ সম্পর্কে। আপনারা বছরে 3 বার লিচু গাছে খাবার প্রয়োগ করবেন। বর্ষার শুরুতে একবার, বর্ষার শেষে একবার এবং শীতের শুরুতে একবার। অনেকে আবার লিচু গাছে লিচুর ফল থাকা অবস্থায় খাবার প্রয়োগ করতে চান। আমার মতে গাছের গোড়ায় এই সময় খোঁড়াখুড়ি না করাই ভালো, এতে হিতে বিপরীত হতে পারে। আপনারা পানি প্রয়োগের যে সাধারণ পদ্ধতি আছে এটা স্বাভাবিক নিয়মে পানি প্রয়োগ করবেন, অতিরিক্ত পানি প্রয়োগ করবেন না এবং খুব বেশি গাছের গোড়া শুকাতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক, বর্তমানে অনেকের লিচু গাছেই পর্যাপ্ত পরিমাণে ডালপালা থাকার পরেও প্রতি বছর লিচু আসে না, অথবা 1-2 বছর পর পর লিচু আসে। কি কারণে আপনার লিচু গাছে এই ধরনের সমস্যা হয় এখন আমি আলোচনা করব। কারণ 1, আপনারা লক্ষ্য করে থাকবেন লিচু গাছে প্রতি বছর লিচু ভাঙার সময় লিচুর সাথে কিছুটা ডাল ভেঙে দেওয়া হয়। এটাকে প্রুনিং বলে। প্রুনিং না করলে আপনার লিচু গাছে প্রতি বছর লিচু নাও ধরতে পারে। কারণ 2, আমরা সাধারণত লিচু গাছ রোপণের সময় ভুল করে এমন জায়গায় লিচু গাছ রোপণ করি যেখানে ঠিকঠাক মতো সূর্যের আলোয় পৌঁছাতে পারে না। আর আপনার গাছে যদি পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পায় তাহলে কিভাবে ফল দেবে বলুন। আর 3 নাম্বার কারণ হিসেবে রয়েছে গাছে সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ না করা এবং গাছে পিজিআর স্প্রে না করা। প্রিয় দর্শক, আপনার গাছে যদি পর্যাপ্ত সূর্যের আলোর ব্যবস্থা থাকে এবং আপনি নিয়মিত গাছে খাবার দিয়ে থাকেন, তারপরেও যদি ফুল না আসে তাহলে আপনাকে ভেবে নিতে হবে গাছে পিজিআর স্প্রে করতে হবে। তো লিচু গাছের ডাল কিভাবে ছাঁটাই করতে হয় চলুন বন্ধুরা দেখে নিই। আপনারা সহজেই হাতের সাহায্যে এভাবে ডালগুলোকে ভেঙে দিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি প্রুনিং কেচি থাকে সেটা দিয়ে আপনারা সমানভাবে গাছের আগার যে ডালগুলো সেগুলো ছেটে দিতে পারেন। আর এই যে স্থান দেখতে পাচ্ছেন, এখান থেকে পরবর্তীতে অনেকগুলো ডাল বের হবে এবং পর্যাপ্ত পরিমাণে লিচুর মুকুল আসবে।